ছেলের জন্য একটা জ্যাকেট আমরা দেব, যে জ্যাকেটটা হ্যাঁ, তা তো ঠাকুর তাই করুক, ভালো করুক, ভালো সবাই ভালোর মঙ্গলের কাজ করুক, ভালো রাখুক, তার মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। গতদিন আমরা এখানে এসেছিলাম, কিছুদিন মানে এখান থেকে 3-4 দিন আগে এই দিদার কাছে এসেছিলাম। কিন্তু যেহেতু আমাদের এই যে জিনিসগুলো আমরা দিদাকে আজকে দিতে এসেছি, সেই জিনিসগুলো আমাদেরকে সংগ্রহ করতে অনেকটা সময় লেগে গেল। কারণ যারা ওপর থেকে আমাদেরকে এই সাহায্যগুলো করে তাদের সবাইকে এগুলো আমাদেরকে বলতে হয়, এবং বলে তারপরে তারা এগুলো পাঠায়, তারপর আমরা এই সমস্ত মানুষদের কাছে সেগুলো পৌঁছে দিতে আসি। তো আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে, 2-3 দিন দেরি হয়ে গেছে। আর আমরা চেষ্টা করি ভালো জিনিসগুলো সেই সমস্ত মানুষগুলোর কাছে পৌঁছে দিতে, যে সমস্ত মানুষগুলো দুস্থ এবং অসহায় অবস্থায় পড়ে রয়েছে তাদের কাছে। তো আসুন, আজকে দিদাদের জন্য ছোট্ট একটা উপহার। আর এই যে ভাই আমাদের আছে, এই ভাই খুব অসুস্থ এবং শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন একটা ভাই। সঙ্গে উনি আর ওনার মা হচ্ছে উনি। তো আজকে এই দুটো মানুষ এই অবস্থায় আছে এখানে। আমাদেরকে একজন খবর দিয়েছিল, আমাদের রাজু দাদা। তো রাজু দাদার খবর অনুযায়ী আমরা সেদিন এখানে এসেছিলাম এবং ইনকোয়ারি করে গেছিলাম। তো আজকে আবার এসেছি সেইখানে, যেখানে ওনাদের বাড়ি আর কি। তো আসুন, ছোট্ট কিছু উপহার তার হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। প্রথমে ছেলের জন্যে একটা জ্যাকেট আমরা দেব, যে জ্যাকেটটা দেখুন তো গায়ে হবে কিনা। হবে? হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে, লাইকারা তো হয়ে যাবে। আচ্ছা, একটু পরিয়ে দেওয়া যাবে? এখন পরে আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখুন। আচ্ছা, তারপরে ওর জন্য একটা টুপি মাথায় দেওয়ার জন্য, যেহেতু আমরা সকালবেলা এসে দেখলাম যে ভাইটা আমাদের মাথায় কিছু নেই, তো আমরা একটা টুপি দিতে এসেছি। এটা উলের টুপি এবং যথেষ্ট গরম হবে। নাও, ধরো ধরো। আচ্ছা, তারপরে আমরা দেবো একটা চাদর। চাদর আমরা এই কারণেই দিচ্ছি, কারণ আমাদের ভাইটা দেখলাম ওখানে বসে থাকে, তো বসার সময় যদি চাদরটা গায়ে দিয়ে রেখে দেয়, এটা একটা হালকা পাতলা চাদর, এটা যদি একটু গায়ে রেখে দেয় এইভাবে, তো সেটা মনে হয় ঠান্ডা থেকে একটু রক্ষা পাবে। আচ্ছা, রাতে যাতে গায়ে দিতে পারে, রাতে যাতে অসুবিধা না হয়, এবং এই ঠান্ডার যে কটা দিন বাকি আছে সেই কটা দিন যেন একটু সুস্থময় থাকতে পারে, তার জন্য আমরা ছোট্ট একটা উপহার, এটা ধরুন, তুলে দিন এইটা। তো আপনি আমাদের এই ছোট্ট উপহার পেয়ে আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, হবো না কেন? আর এর আগে কি আপনার কাছে কেউ এইভাবে এসেছিল? কোনোদিন আসেনি, বলুন। তো যাই হোক, আমাদের সেই মহান মানুষ একজন আছেন রাজস্থান থেকে, একজন মানুষ, আমাদের বিজয় দাদা ভাই, তিনি এই উপহার আপনাকে পাঠিয়েছেন। তো আপনার ছেলের মতো, ছেলের বয়সী, তো তাকে কিছু একটা বলুন, তাকে একটু আশীর্বাদ করুন যাতে এরকম কাজ সে আরো করতে পারে। হ্যাঁ, তা তো ঠাকুর তাই করুক, ভালো করুক, ভালো সবাই ভালোর মঙ্গলের কাজ করুক, ভালো রাখুক, তার মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে। বিজয় দাদা ভাই, আপনি যদি ভিডিওটা আমাদের দেখেন তাহলে অবশ্যই এই আপনার মায়ের মতো তো ওনার আশীর্বাদ আপনি পেলেন, এবং এর থেকে বড় উপহার বোধহয় আর কিছু হয় না। তো আজকে এই মানুষের কাছে হয়তো আমরা এসেছি আপনার হয়ে এগুলো পৌঁছে দিতে, কিন্তু আপনি দূরে থেকেও এই আশীর্বাদটা আপনার কাছে চলে গেছে, এটা আপনার জন্য একটা বড় পাওয়া। আর আমাদের তো পাওয়া বটেই, কারণ আপনার যে অনুদান, সেটা আমাদের হাত দিয়ে এখানে আমরা পৌঁছে দিচ্ছি, এটাও ভাবলে আমাদের অনেকটা ভালো লাগে, এবং আমরা চেষ্টা করি যে এরকম আরো মানুষের কাছে এগুলো পৌঁছে দেওয়া, যারা এরকম ভাবে আছেন বা ঠান্ডার দিনে তাদেরকে একটু সাহায্য করতে পারলে আমরা খুব খুশি হই। যাই হোক, আরেকটু জিনিস আমরা দেব, সেটা হলো 2 প্যাকেট বিস্কুট আমরা দেব,
আমাদের এই ভাইটাকে নাও, ধরো তুমি এগুলো খাবে। হ্যাঁ, আচ্ছা, এইটুকুই আমাদের সীমাবদ্ধ। তো আমরা মোটামুটি আজকে আমাদের আরো এক জায়গায় যাওয়ার কথা আছে। এখন উনি যদি বাড়ি থাকেন তো আমরা সেখানেও আবার একবার পৌঁছাবো। তো দিদা, তোমাদের এই মুহূর্তে দিন কিভাবে চলছে? ওই ধারে করে ওই আয়লার চালটা দেয়, আয়লার চাল দেয়? আয়লার চাল দেয়। তারপরে এমনি ওর বাবার আয়লার চাল যদি কাছে যায় তাহলে অসুবিধা হবে। আয়লা মানে হচ্ছে এখান থেকে 2009 সালের মে মাসের 21 তারিখে আয়লা ঝড় আমাদের ওই সুন্দরবনের প্রচুর পরিমাণে ক্ষতি করে গেছিল। এত ক্ষতি করেছিল, সে ক্ষতির কোনো মানে সীমা সংখ্যা নেই। তো সেই আয়লার পরে সুন্দরবনের এলাকায়, প্রত্যন্ত এলাকায় যারা দুস্থ মানুষজন আছে তাদেরকে আয়লার একটা সাহায্য করা হতো। সেই সাহায্যটা আজও পর্যন্ত চলছে। এবং আমার মনে হয় যে এই সাহায্যটা যদি না করতো তাহলে এই সমস্ত মানুষরা হয়তো না খেতে পেয়ে মারা যেত। তাই যারা এই সাহায্যটুকু করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই সাহায্যগুলো করে যান বছরের পর বছর, যাতে এই সমস্ত মানুষগুলো খেয়ে পরে বাঁচতে পারে। আয়লাটা ওর বাবার নামে, কিন্তু আয়লাটা যদি কেটে যায় খুব অসুবিধা। তোমাকে কি বলবো, তুমি তো কথা বলতে পারো ভালো। ওই কেউ যদি বলে তারপরে বলে, তার পরের দিকে কথা বলে। যাই হোক দিদা, সামান্য কিছু উপহার দিলাম। উপহারটা ছোট হয় না, উপহারটা বড় হয় সবসময়। তো আপনারা এইটা নিয়ে যদি খুশি হন তাহলে আমরাও খুব খুশি হব, এবং আমাদের সেই দাদা ভাই যিনি আপনাকে এটা পাঠিয়েছে সেও খুব খুশি হবে। এটাই হচ্ছে কথা। তাহলে আজকে আমরা আসি দিদা। আবার যদি কোনো হ্যাঁ, আবার যদি কখনো শুনি যে আপনারা কোনো সমস্যায় পড়েছেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং আমাদের দাদা দিদিদের সঙ্গে আলোচনা করে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে দিদা? আর অন্য যদি কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা আসে আমরা সেটাও চেষ্টা করব আপনাদের কাছে আপনাদের নামে যদি কেউ কিছু পাঠায় সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের এক পয়সা রাখার দরকার নেই, বরঞ্চ আমরা উল্টে আরো এর উপরে দিয়ে থাকি। দিয়ে যার যেগুলো কম পড়ে সেগুলো দিয়ে আমরা এই সাহায্যগুলো করে থাকি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা সবাই একটু এগিয়ে আসুন, সবাই একটু বিজয় দাদার মতো আমাদের সঙ্গে একটু হাত বাড়িয়ে দেন, তাহলে আপনার সাহায্য পৌঁছে যাবে এরকম দুস্থ মানুষের কাছে যারা অসহায় হয়ে পড়ে রয়েছে এই ঠান্ডার দিনে। আমরা তাদের কাছে চেষ্টা করছি ছোট কিছু উপহার পৌঁছে দিয়ে তাদের এই ঠান্ডার দিনগুলো যাতে একটু ভালো কাটে, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের মধ্যে আপনারা যারা সহৃদয় ব্যক্তিরা আছেন অবশ্যই একটু এগিয়ে আসুন দয়া করে। ধন্যবাদ। খুব গরিবের ঘরে, সে খোঁড়া। আচ্ছা, কে খোঁড়া? সেই আমার সেই মেয়েটা। সেই মেয়েটাও এরকম? তো দিদার আর একটা মেয়ে আছে, সেই মেয়েটাও শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন একটা মেয়ে। তো ওনাকে বিয়ে দেওয়া হয়েছে। তো ওনারও অবস্থা একই রকম, এই ভাইয়ের মতো, আমাদের এই ভাইয়ের মতো এরকম অবস্থা। হাঁটে। তা ওই বয়স্ক ছেলের সঙ্গে দেওয়া হয়েছে, খুব অসুবিধার মধ্যে সংসার যাপন করছে। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি ওনার? ওই নটবার, ওই নদীর পাশে। তো ওখানে কি আমাদের একবার যেতে বলছেন, আমরা কি একবার যাবো? যাও। কোথায় একটু ঠিকানাটা আমাদের দেন, তাহলে আমরা পৌঁছে যাবো সেখানে। কার বাড়ি বা মানে? ওই গজেন সরকারের বাড়ি। গজেন সরকার কোথায়, মানে এক্স্যাক্টলি কোথায় বাড়িটা? একদম ওই ওখানে একটা স্কুল আছে না, সেই কি স্কুল বলে, ওই স্কুল দিয়ে সোজা চলে গিয়ে ওই একটা কল আছে, কলের পাশ দিয়ে নদীর। ওনাদের যাদের বাড়ি কথা বলছেন ওনার নাম কি? গজেন সরকার। গজেন সরকার। গজেন সরকার কি ওই ফ্যামিলিতে বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, গজেন সরকার বয়স্ক ছেলে। ও আচ্ছা, ওদের কি অবস্থা কি আপনাদের এরকম? জমি জায়গা কিছু নেই, তাই তো? অসহায় অবস্থায় আছেন। ঠিক আছে, আমরা চেষ্টা করব। সরকার তো একটা ঘর দিয়েছে, তার সম্পূর্ণ হবে কেমন তার ঠিক নেই। আমরা চেষ্টা করব আপনার কথা মতো, কারণ আমাদের আরো 3-4 জায়গায় প্রোগ্রাম আছে, সেগুলো মিটিয়ে তারপর আমরা চেষ্টা করবো সেই পর্যন্ত পৌঁছানোর। ঠিক আছে দিদা? তাহলে আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এলাম আজকে। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আর যদি সমস্যা হয় একবার আমাদেরকে জানাবেন, জানালে আমরা অবশ্যই আবার আসবো আপনার কাছে। একদম।